বয়স্কদের ভ্যাকসিন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই জানি বাচ্চাদের ভ্যাকসিন বা সেটা নিয়ে খুব সচেতন, কিন্তু বয়সকালেও যে ভ্যাকসিনের প্রচুর গুরুত্ব রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই ওয়াকিবহাল নই। বয়স্কদের অন্ততপক্ষে দুটো ভ্যাকসিন তো বলবোই, তাছাড়া আরও একটি ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ। একটা ভ্যাকসিন হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। এই নিউমোনিয়া ভ্যাকসিন আপনারা জানেন যে দুটো স্ট্রেনে হয়, 13 এবং 23। এই শুধু এটুকুনি বলে রাখি, এটা 65 বছরের ঊর্ধ্বে প্রথম বছরে 13 এবং তার এক বছরের মাথায় যদি আমরা 23 নিই, তাহলে কিন্তু 65 বছরের ঊর্ধ্বে আর নেওয়ার প্রয়োজন পড়ে না। এবং আলটিমেটলি এই বছরে 20 চলে আসছে, তো সেই 20 স্ট্রেনটা করলে কিন্তু শুধু একটা নিলেই আপনার নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন কমপ্লিট হবে। আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু এখন চলছে, দেওয়া শুরু হয়েছে, এবং এই সময় যে ফ্লু সিজনটা খুবই প্রাদুর্ভাব, আগে বয়স্কদের বলবো আপনারা কিন্তু অবশ্যই এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে রাখবেন। প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময় এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে হার্পিস জস্টারের জন্য হার্পিস ভ্যাকসিন। এইটাও কিন্তু বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ হার্পিসে ভুগছেন, তো সেটা কিন্তু প্রিভেন্ট করা যাবে যদি আপনি হার্পিস ভ্যাকসিন নিয়ে নেন। তাছাড়া হেপাটাইটিস ভ্যাকসিন, তাছাড়া টিটেনাস ভ্যাকসিন, এগুলো তো রয়েছে, কিন্তু এই যে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া, আমি বারবার কিন্তু এটাতেই এমফ্যাসিস করব, আপনারা নিয়ে রাখলে কিন্তু এর থেকে অনেক প্রতিরোধ করতে পারবেন। এর মানে এই নয় যে আপনাদের হবে না, কিন্তু আপনাদের হাসপাতালে ভর্তি হওয়া, রোগের প্রকটতা অনেকটা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু আপনারা অতি সহজে প্রতিরোধ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।